সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দুদিনের ঝড়ে না আমাদের ঘর বাড়িগুলোর যা অবস্থা হয়েছে। তো রাতের বেলা তো ঝড় হলে পরিষ্কার তো খুব একটা করা যায় না। আর আমার তো কাশি হচ্ছে, সবসময় শরীর খারাপ বলতে ভালোও লাগে না। তো যাই হোক, তো আজকে ভাবলাম যে একটুখানি পরিষ্কার করে নিই। জানলার উপরটা ভীষণ নোংরা হয়েছিল। তো যেহেতু স্কুল ছুটি আর অক্ষয় তৃতীয়া আজকে, তো ভাবলাম যে সামান্য ঝুল ঠুল তো ঝাড়বো না, সামান্য একটু পরিষ্কার করে নিই। তো আমার গলাটা কিন্তু কাস্তে কাস্তে বসে গেছে। তো যাই হোক, বিছানাপত্রটা ঝাড় দিয়ে নিলাম। মেয়ে ঘরে থাকে, তো ওকে বলেছিলাম চাদরটা তুলে নিয়ে শুস। তো চাদরটা দলা করে রেখেছে, আর দেখো কুচকে গেছে। রাতে শোয়ার সময় চাদরটা তুলে দিতে বলি, তাহলে না ময়লাটা একটু কম হয়। তো আবার বিছানায় দুটো তিনটে করে চাদর পাতা থাকে। একটা যেটার উপরে শোবে সেটা যদি ময়লা হয়ে যায় তুলে ফেলি, আবার নিচে আর একটা থাকে। তো এই অভ্যাসটা আমার আগাগোড়াই আছে। আর এদিকে জানলাগুলো খুলে দিয়েছি। আর ওয়েদারটা বেশ ভালোই। দুদিন ধরে না একটু রোদের তাপমাত্রাটা একটু কম আছে। তো এখানে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজ গরমের জন্য না মশারি টানানো হয় না, আর আমি তো মশারি ভাঁজ করতে পারি না। তো সেই জন্য ব্যাগের মধ্যে পোটলা করে রেখে করে খাটের মধ্যে রেখে দিই। আর এই যে দেখছো, এটা আমার শ্বশুরমশাইয়ের লাঠি। তো উনি পুলিশে চাকরি করতেন, তো সেই লাঠিটা রয়েছে। এই লাঠিটা দিয়ে আমার শাশুড়ি মা টিভি চালায়। টিভির সুইচ বোর্ডে হাত পায় না, আর লাঠিটা অনেক কাজেও লাগে। তো এখানে এই ব্যাগটাকে তুলতে পারছিলাম না, এটা দিয়ে তুলে নিলাম লাঠিটা দিয়ে। আর দেখো, আমার বক্স খাটের মধ্যে না শুধু হাগিস। আমার শাশুড়ি মা সারাদিনই হাগিস পরে থাকতে লাগে, তা না হলে তো একদম টয়লেট করে সারা ঘর ভাসিয়ে দেবে। আর এই দেখো, প্যাকেটগুলো অ্যাডভান্স এনে রাখি। দূর থেকে না অনেক কিছু বেশ ভালো লাগে, ঘন লাগে। কাছে গেলে বোঝা যায়, আর যে করে সে বোঝে কতটা কষ্ট হয়। দূর থেকে তো অনেকে অনেক কথা বলতে পারে। তো যাই হোক, এখন লোকের কথায় কান দিই না, যে যেটা বলে বলুককে। আর আমি এখানে দেখো ওই ব্যাগগুলোকে বক্স কাটের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এখন মশারিটা তো টানানো হয় না, সেই জন্য বাইরে থেকে না ধুলোও হয়ে যাচ্ছে। আর এখানে খাটটা একটু মুছে নিলাম। আর মেয়ের একটা জামা রয়েছে। এই জামাগুলো না ভীষণ ঘেরালা জামা। তো রাস্তাঘাটে যখন পরতে যায়, তো আমি এই ঘেরালা জামাগুলো না পরে যেতে দিই না। কারণ টোটো করে যায়, অনেক সময় যদি কোনো বিপদ ঘটে যায়, যাই হোক, সাবধানতার তোর মান নেই। তো সেই কারণে আমি এটা একটু পরতে কম দিই আর কি। ধারে কাছে গেলে তবেই পরবে। আর পরতে যাওয়ার সময় একটু চুড়িদার, কুর্তি, জিন্স, টপ এইগুলোই বলি পরে যেতে। তাহলে কি বলো তো, আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি। আর ও তো একটু অত চোখ কান খোলা রেখে চলে না। আর এখানে বিছানার চাদরটাকে একটু ভাঁজ করে নিচ্ছি। এই চাদরটাও ভীষণ ময়লা হয়েছে, কিন্তু এই দুদিন আর কাচবো না। আবার একটু মিস্ত্রি কাজ আছে, কলপাটটা যেখানে ভাঙাচোরা আছে সেগুলো একটু ঠিক করতে লাগবে। তারপরে এই মোটা চাদরগুলো একবারে কেচে দেবো। আর এখানে দেখো, ঘরটা গোছানো হয়ে গেছে। আর এই ওয়ার্ড্রপটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখানে একটা নতুন জিনিস অ্যাড করেছি। তো দেখো, এই যে একটা ছোট্ট পিড়ে টাইপের, ওরা যখন এই ওয়ার্ড্রপগুলো বানিয়েছিল তখন এটা বসার জন্য করেছিল। তো আমার এটা সানমাইকা লাগিয়ে দিয়েছিল। তো দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখানে এই যে মূর্তিটাকে রেখেছি, আর একটা এখানে ফুলদানি ওপরে রেখেছি। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর নিচটা অনেকটা জায়গা পেয়ে গেলাম, তো ওখানে মোবাইলগুলো রেখে দিয়েছি। আর এই লোকনাথ বাবাকে আমার বাবা দিয়েছিল এই ঠাকুরটাকে। এটা আমি আর আসনে বসাইনি। তো অনেক সময় লোকনাথ বাবা আমার আসনে আছে, পেতলেরই আছে। তো এই ঠাকুরটাকে এখানেই রেখেছি। সব সময় অনেক কথা থাকে, তো ঠাকুরের সঙ্গেই আমি শেয়ার করি। যাই হোক, ওয়ার্ড্রপটাকে পরিষ্কার করে নিলাম। তো খুব ধুলো পড়েছিল, আর তোমাদের দাদাভাই এর উপরে রেখে চা খায়, তো দাগ হয়ে গেছে। তো গরম জিনিস কিন্তু কখনোই রাখতে নেই। আর এবার ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব। আর এই চেয়ারটাকেও একটু মুছে নিচ্ছি। তো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এই একটা ঘরই আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। যেহেতু শরীরটা ভালো না, সমস্ত জিনিস আর নামিয়ে সব ঘর পরিষ্কার করতে পারলাম না। তো মেয়ের ঘরটাকে পরিষ্কার করে দিলাম। এর পরের দিন আমাদের ঘরটাকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব।
তো এরপর সমস্ত কাজকর্ম সেরে এসে একটু দই দিয়ে চিড়ে দিয়ে মাখলাম। তো মেয়ে আর আমি খাবো। আর এখানে দইটা ফ্রিজ থেকে বের করেছি সদ্য, এটা বাপের বাড়ির থেকে মেয়েকে দিয়েছিল দুদিন আগে, তো ও আর খায়নি। আর এদিকে ঘরে না অনেক মিষ্টি রয়েছে, তো মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি শাশুড়ি মাকে। আর এখন এই যে আমি দইটা দিয়ে চিড়েটা মাখবো, তো জোর খিদে পেয়েছে। তো মেয়ে বললো মা দইটা একটু রেখে দিও, শুধু খাবে। আর এখানে মা মেয়ে গল্প করতে করতে খেয়ে নিলাম। আর এই যে এখানে দেখো একটা থালা রয়েছে, এটা আমার যা এসে দিয়ে গেল। আর তারপরে না দুপুরবেলাটা টানা ঘুম দিয়েছিলাম, শুধু এঁচড়ের তরকারি আর একটু সেদ্ধ ভাত করেছিলাম, তো এই জন্য দেখাইনি। আর এখানে দেখো বিকালবেলা একটু চা করে নিয়ে এসেছি, চা না কফি করেছি। তো তোমাদের দাদাভাই আর আমি খেলাম আর কি। তো আগে একবার লিকার চা করা হয়েছে, তো তারপর সেটা তোমাদের দাদাভাই করেছে। আর এখানে মেয়েকে দুটো লাড্ডু দিলাম, তো বললাম যে মুড়ি দিয়ে খা, ও তো মুড়ি একদমই পছন্দ করে না। আর তারপরে না বিকেলবেলা গেছিলো বাপের বাড়িতে। আর রাতে আসার সময় মানে টিফিনটা করে গেছিলো বাপের বাড়িতে, তো আসার সময় এখানে দেখো মা বেল পাঠিয়েছে, ওর কেক খাবার। মানে গেলে তো মা কখনো খালি হাতে পাঠায় না, আর সবসময় তো পাঠানোর তালেই রয়েছে। আর আমার না হট করে কেমন জ্বরটা এসে গেছিলো। আর এখানে দেখো এই যে মিষ্টির প্যাকেটও পাঠিয়েছে। তো হট করে জ্বর আসলো, কেন আসলো বুঝতে পারলাম না। তো তোমাদের দাদাভাই না রুটি কিনে নিয়ে এসেছিলো, মানে আমি উঠে আর করতে পারছিলাম না। বলেছিলাম তরকা নিয়ে আসতে, তো তরকা পাইনি। আর এখানে ডিমের অমলেট করে দিয়েছিল তোমাদের দাদাভাই, আর একটু এঁচড়ের তরকারি ছিল, তো তাই দিয়ে রাতে সবাই মিলে খেলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।